একটা সাধারণ বাড়ির খাবার টেবিল, যেখানে পরিবেশন করা হতো এক প্লেটে জাপানি সাদা ভাত আর তার সাথে পেরুর ঝোল ঝাল মাংসের তরকারি, কাঁচা মাছের পাতলা স্লাইসে ছিটানো মরিচ, সাথে হালকা সয়া সস, আবার পেরুর টক ঝাল মাছের সালাদ, যেটাকে তারা বলেন সেভিচে, তাতেও থাকতো জাপানি সসের ছোঁয়া। এভাবে দুই দেশের ঘরোয়া খাবারের স্বাদেই একদিন গড়ে উঠল এমন এক রন্ধন শিল্প যা পেয়েছে বিশ্ব সেরার খেতাব। এই গল্পের নায়ক মিৎসুহারু সুমুরা। দুই ভিন্ন শিকড়ের মেলবন্ধনে গড়ে উঠেছে তার জীবন। তার বাবা একজন জাপানি আর মা পেরুভিয়ান, তাই ছোটবেলাতেই তার পরিচয় ছিল এমন খাবারের সঙ্গে যেখানে প্রতিদিনের রান্নায় জাপান আর পেরুর স্বাদ থাকতো মিলেমিশে একাকার। ঠিক সেই ঘরোয়া স্মৃতি তাকে অনুপ্রাণিত করে এক নতুন রান্নার ধারা গড়তে, যার নাম নিক্কেই। দুই দেশের স্বাদের মিশেলে জন্ম নেওয়া এই বিশেষ রন্ধনশৈলী এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আর এই নিক্কেই রান্নার অনন্য উদাহরণ হয়ে উঠেছে পেরুর রাজধানী লিমার মাইডো রেস্তোরাঁ, যেটি 2025 সালে বিশ্বের 50টি সেরা রেস্তোরাঁর মধ্যে পেয়েছে প্রথম স্থান। আর এই অসাধারণ স্বীকৃতি অর্জন করেছেন রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা ও প্রধান শেফ মিৎসুহারু সুমুরা নিজেই। সুমুরা প্রথমে জাপানে গিয়ে শেখেন রান্না, তারপর পেরুতে ফিরে এসে 2009 সালে শুরু করেন তার স্বপ্নের যাত্রা মাইডো রেস্তোরাঁ। তার লক্ষ্য ছিল শুধু রান্না নয়, নিজের শেকড় আর সংস্কৃতির গল্প তুলে ধরা। মাইডো এখন শুধু একটা রেস্তোরাঁ নয়, যেন দুই সংস্কৃতির মেলবন্ধন, যেটি প্রমাণ করে ঘরের চেনা সেই পুরনো স্বাদ থেকেও শুরু হতে পারে এক বিশ্বজয়ের যাত্রা। পেরুর এক ছোট্ট রান্নাঘর থেকে শুরু হওয়া সেই স্বাদ এখন ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার ভোজন রসিকদের মনে। সুপ্তি রায়, RTV।